আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি মুক্তার ফ্রম ল্যাপটপ আছে। আমি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল। সেটা হচ্ছে কিভাবে আপনারা আপনার কম্পিউটারকে ফ্রেশ রাখবেন, ভাইরাস ক্লিন করে রাখবেন কোনো অ্যান্টিভাইরাস ছাড়া। আমি 3টা প্রসেস দেখাচ্ছি, 3টা স্টেপের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারকে ভাইরাস ক্লিন করে রাখতে পারেন, সবসময় ফ্রেশ থাকবে। এই কাজটি যদি রেগুলার বেসিসে করে রাখেন তাহলে আপনার ভাইরাস অ্যাটাক করা অথবা আপনার কম্পিউটার ল্যাকিংস করা থেকে আপনি বিরত থাকতে পারবেন, সহজেই এবং ইজিলি আপনার কম্পিউটার ব্যবহার করতে পারবেন। প্রথম স্টেপটা হচ্ছে আপনারা সরাসরি দিস পিসিতে চলে যাবেন। দিস পিসিতে গিয়ে এখানে এসে রাইট ক্লিক করে আপনারা চলে যাবেন ম্যানেজ অপশনে। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ম্যানেজমেন্ট। এখানে এসে সরাসরি আপনারা প্রত্যেকটা ড্রাইভ আলাদা আলাদা করে অপটিমাইজ এবং ক্লিন করে রাখতে পারবেন। প্রথম কাজ হচ্ছে, ধরেন আপনি সি ড্রাইভকে ক্লিন করে রাখবেন। এটার উপরে ক্লিক করে রাইট ক্লিক করবেন, এরপরে প্রপার্টিসে চলে যাবেন। এখান থেকে টুলস অপশন আসবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন প্রথমেই চেকে ক্লিক করে এটাকে স্ক্যান করে নেবেন। এই ড্রাইভটা প্রথমে স্ক্যান করে নেবেন। 3 থেকে 4 মিনিট অথবা 5-6 মিনিট লাগবে আপনার সেই ড্রাইভের ফাইলের উপর নির্ভর করে। দেখা গেল কিছুক্ষণ সময় নিয়ে স্ক্যানিং কমপ্লিট হয়ে গেল। আমরা এটাকে ক্লোজ করে দিয়ে দেন হচ্ছে আমরা এটাকে অপটিমাইজ করে দেবো। স্ক্যানিং কমপ্লিট হয়ে গেলে আমরা অপটিমাইজ অপশনে চলে আসবো। এখান থেকে অপটিমাইজ অপশনে আসার পরে আমরা এখানে দেখতে পারবো আমাদের যেই আরও 2টা ড্রাইভ রয়েছে, প্রত্যেকটা ড্রাইভ এখানে শো করতেছে, যেমন সি ড্রাইভ এবং ডি ড্রাইভ। আমরা এই ড্রাইভগুলোকে এখান থেকে এই ড্রাইভ সিলেক্ট করে এরপর হচ্ছে আমরা এটাকে অপটিমাইজ করব। ডান। এবার ডি ড্রাইভ এটাকে অপটিমাইজ করে দিব। প্রথমেই স্ক্যানিং, এরপর এটাকে অপটিমাইজ করা, দেন হচ্ছে ওকে। প্রথম স্টেপ কমপ্লিট। এরপরে আমরা উইন্ডোজ বাটন চাপ দিব। এখানে চাপ দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে Ctrl+R এটা দিলে আমার রান সফটওয়্যারটি ওপেন হবে, অথবা আপনি সার্চ বাটনে গিয়ে সার্চ করতে পারেন RUN। রান সফটওয়্যার আসার পরে এই সফটওয়্যারটি ওপেন করবেন। এখানে এসে আপনি আপনার সি ড্রাইভকে ক্লিন করে রাখবেন। আমরা ট্রি রিফ্রেশ দিয়ে থাকি, তো ট্রি রিফ্রেশকে আমরা নির্দিষ্ট ড্রাইভ বাছাই করে রিফ্রেশটা দিব, যাতে করে আমাদের ওই ড্রাইভটা সুন্দরভাবে ক্লিন এবং ফ্রেশ হয়ে থাকে। তাহলে রান সফটওয়্যার ওপেন করার সাথে সাথে টাইপ করবেন TREE/app/c ক্লোন। এটা দেওয়ার পরে যদি ওকেতে প্রেস করেন তাহলে আপনার সি ড্রাইভটা ফ্রেশ হতে থাকবে। যথারীতি এটা ফ্রেশ হচ্ছে। ডান। আবারও আমরা Windows+R বাটনের প্রেস করে রান সফটওয়্যারটি পুনরায় ওপেন করে নেব। এবার আমরা সেম কাজটি করব, তবে এবার সির পরিবর্তে ডি দিয়ে দেব। অর্থাৎ আমার ডি যে ড্রাইভটি রয়েছে সেই দ্বিতীয় ড্রাইভটি আমি এখন ফ্রেশ করতে চাচ্ছি। ওকে দিব। আমার দ্বিতীয় ড্রাইভটি ফ্রেশ হয়ে গেল দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হচ্ছে আপনার উইন্ডোজ বাটন চাপার পরে সরাসরি সেটিংসে চলে আসবেন, অথবা সেটিংসে এখানে লিখলেও এই অ্যাপসটি চলে আসবে। এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে সরাসরি আপনারা চলে আসবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এখানে ক্লিক করে আপনারা চলে আসবেন উইন্ডোজ সিকিউরিটি, এই অপশনে যাবেন। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এই অপশনটি ওপেন করে নেবেন। এরপরে আপনাদের নতুন একটা উইন্ডোতে নিয়ে যাবে। এখানে সাধারণত এখানে আসার পরে স্ক্যান অপশনে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কুইক স্ক্যান, ফুল স্ক্যান, কাস্টমাইজড স্ক্যান, মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, অফলাইন স্ক্যান। আমাদের এই 4টা অপশন থেকে কুইক স্ক্যানটা হচ্ছে বেসিক্যালি দ্রুত স্ক্যান করে নেবে আপনার খুব স্বল্প সময়ের মধ্যে, তবে এটা খুব বেশি কার্যকরী না। আমি সাজেস্ট করব হচ্ছে ফুল স্ক্যান রেখে আপনারা এটা স্ক্যান নাওতে ক্লিক করবেন। আর যদি কোনো নির্দিষ্ট কোনো ফোল্ডার বা ফাইলকে স্ক্যান করতে চান তাহলে কাস্টমাইজ স্ক্যানে ক্লিক করবেন, দেন স্ক্যান নাওতে ক্লিক করলে আপনার সেই নির্দিষ্ট ফাইল আপনি এখান থেকে চুজ করার অপশন পেয়ে যাবেন। দেন সেই ফোল্ডার অথবা ফাইল সিলেক্ট করে আপনি ওকে প্রেস করলেই হচ্ছে আপনার সেই ফোল্ডারটি, অর্থাৎ সেই নির্দিষ্ট ফোল্ডারটি স্ক্যান হতে থাকবে। তো সবসময় আমি সাজেস্ট করব যে আপনাদের হাতের কাজকর্মগুলি শেষ করেই হচ্ছে আপনারা এটাকে এই ফুল স্ক্যানে রেখে এটা স্ক্যান নাওতে ক্লিক করবেন, এটা স্ক্যান হতে থাকবে। দেন হচ্ছে একটা লম্বা সময় নিয়ে স্ক্যানিং কমপ্লিট হয়ে গেলে আপনার কম্পিউটার মোটামুটি ভাইরাস মুক্ত হয়ে যাবে। এরপর হচ্ছে একটা বোনাস টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রতিদিন কাজ শেষে আমাদের কম্পিউটারকে আমরা যেটা করব, টেম্পোরারি ফাইলগুলি এবং রিসেন্ট ফাইলগুলি ডিলিট করে রাখবো, যেটা আমরা রিসাইকেল থেকেও হচ্ছে এটাকে ডিলিট করে দেবো, রিমুভ করে দেবো। তাহলে যেটা করবো, সরাসরি উইন্ডোজ বাটনে যাব, আবার সেই আমাদের রান সফটওয়্যারটি ওপেন করব, Windows+R। এখান থেকে প্রথমে আমরা টেম্পোরারি লিখবো, শুধু TEMP এইটা লিখলেই হচ্ছে আপনার টেম্পোরারি এই ফাইলটা ওপেন হবে। এবার এখানে ওকেতে প্রেস করলে এখানে যেগুলো শো করতেছে এটা হচ্ছে টেম্পোরারি ফাইল যেগুলো আপনি কাজ করেছেন। Ctrl+A প্রেস করলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। এবার আপনার মাউসের রাইট ক্লিক করেও ডিলিট করতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করলে এই সবগুলো ফাইল ডিলিট হতে থাকবে। আপনি এটাকে স্কিপ করে যান, সবগুলোকে ডিলিট করে দেন।
আবারও রান সফটওয়্যারটি ওপেন করে এবার লেখেন রিসেন্ট ফাইল। এই ফোল্ডারটি ওপেন করে রিসেন্টলি করা যত স্টোরি আছে আপনার কম্পিউটারে সবগুলোকে আবার Ctrl+A প্রেস করে ডিলিট করে দিন। এটা কম্পিউটার অফ করার শেষ মুহূর্তে এই কাজটুকু করবেন। আবার রিসাইকেল এখান থেকেও হচ্ছে আপনার এই জমানো ফাইলগুলি অর্থাৎ আপনার এই গার্বেজগুলি ডিলিট করে দেবেন। এই 3 থেকে 4টা অপশন ফলো করে আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপকে ভাইরাস ক্লিন করে রাখতে পারেন এবং ফ্রেশ করে রাখতে পারেন। আমরা যেটা রাইট ক্লিক করে রিফ্রেশ করে থাকি এটা আসলে প্রকৃত অর্থে কোনো ফ্রেশের কাজ করে না, যেটা আপনার কম্পিউটার স্পিড বাড়াবে। কম্পিউটার স্পিড বাড়ানোর জন্য, ল্যাকিংস দূর করানোর জন্য এবং ভাইরাস ক্লিন রাখার জন্য আমি যে স্টেপগুলি দেখানোর চেষ্টা করলাম এইগুলোকে ফলো করবেন। আশা করছি আপনার কম্পিউটার কোনো অ্যান্টিভাইরাস প্রয়োজন হবে না, সুন্দরভাবে আপনি আপনার কম্পিউটার ব্যবহার করতে পারবেন। আপনাদের যে কোনো কনফিগারেশনের ল্যাপটপের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ল্যাপটপাসের সাথে। আমরা আছি আপনাদের জন্য, যত রকমের ল্যাপটপ প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব ফ্রেশ এবং রিজনেবল প্রাইজের মধ্যে আপনাকে ল্যাপটপ দেওয়ার জন্য। তো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।